আপনারা এই মুহূর্তে আমার পাশে যে ছেলেটাকে দেখতে পারতেছেন, এই ছেলেটার বর্তমান বয়স 21 বছর। দর্শক, আজ থেকে 6 মাস আগে এই মেয়েটাকে এই ছেলেটা ভালোবেসে বিয়ে করছিল। বাট তাদের বিবাহিত জীবনের যখন 3 মাস পার হয়, ওই 3 মাস পরবর্তীতে এই মেয়েটা জানতে পারে, আর এই ছেলেটাও জানতে পারে যে এই ছেলেটার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। দর্শক, বর্তমানে সম্পূর্ণ রিপোর্ট সহ সব কিছু নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আমি সবাইকে একটা বিনীত অনুরোধ করব, যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখতেছেন, সর্বপ্রথম এই ভিডিওটা একটা শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে এই ছেলেটার জীবন বেঁচে যেতে পারে। তো ভাইয়া, তোমার নাম কি? মোহাম্মদ সালমান। মোহাম্মদ সালমান। তোমার বর্তমান বয়স কত চলতেছে? 21 বছর। 21 বছর। আচ্ছা, তোমার পাশে যে কে, মানে উনি কি হয়? আমার ওয়াইফ। তোমার ওয়াইফ। তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ সিনতিয়া। মোসাম্মদ সিনতিয়া। তোমার দেশের বাড়ি কোথায়? পটুয়াখালী। পটুয়াখালী, বরিশাল পটুয়াখালী। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। জি। আচ্ছা, তো শিবচর থানা। শিবচর থানা। তুমি এই যে মানে কতদিন আগে জানতে পারো যে তোমার কিডনি 2টাই ড্যামেজ হয়ে গেছে? এই মানে 4.5 মাস হবে আর কি। 4.5 মাস। আচ্ছা, তো এর পরবর্তীতে মুহূর্ত থেকে হচ্ছে গিয়া তোমার এরপর থেকে তোমার মানে চিকিৎসা চলতেছে আর কি, ঠিক আছে? তো এখন ডায়ালিসিস চলতেছে। এখন কি তোমার ডায়ালিসিস চলতেছে? জি। কয়টা ডায়ালিসিস হয়েছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত 30টা হয়ে গেছে। 30টা হয়ে গেছে। আমরা জানি তো এই যে ডায়ালিসিস যারা করে তাদের হাতের মধ্যে কি যেন যে ফেস্টোনা না কি যেন একটা লাগানো থাকে। হ্যাঁ, এই যে হাতে মেশিন লাগানো আছে। মেশিন লাগানো আছে। গাইস দেখেন, এই যে ওর হাতটা এখানে যখন আমি হাত দিই, আমার হাতটা ঝিরঝির করতেছে, এটা ভাইব্রেট করতেছে আর কি। তো এই হাতে এখানে, আর হচ্ছে গিয়ে তোমার এই যে গলা, এটা কি, এটা কিসের দাগ? গলাও মানে একটা মেশিন লাগানো ছিল, প্রথম লাগাইছিল। আচ্ছা। এদিকে ডায়ালিসিস দিত। আচ্ছা। পরে এখন হাতে লাগাইছে। আচ্ছা, গলা থেকে এখন হাতে আসছে। জি, রানেও লাগানো হয়েছিল। মানে পায়ের রানেও লাগাইছিল। তাহলে তুমি এখন বর্তমানে কি কন্ডিশনের মধ্যে আছো একটু বলো। মানে সপ্তাহে 2টা ডায়ালিসিস দেওয়া লাগে। আর মানে সপ্তাহে ডায়ালিসিস দেওয়ার আগে আমার শরীর প্রচুর খারাপ হয়ে যায়। আচ্ছা। মানে খিঁচুনি আসে, তারপরে জ্বর আসে। আচ্ছা। অনেক প্রচুর সমস্যা হয়ে যায়। তো দর্শক, আমি এই ছেলেটার মায়ের সঙ্গে একটু কথা বলবো। একটু সামনের দিকে আসেন, একটু এদিকে আসেন। আপনি তো হচ্ছে ওদের মানে ওর মা হন না? আপনার কয় ছেলে মেয়ে? আমার 3 ছেলে। 3 ছেলে, মেয়ে নাই কোনো? জি না, মেয়ে। আচ্ছা, এই যে ছেলের যে এখন বর্তমানে 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, সবকিছু মিলে কিসের মধ্যে আছেন একটু বলেন আমাদের দর্শকদের। আমরা খুব খারাপ অবস্থায় আছি। আমি কাজে যেতে পারি না, আমার ছেলের পিছনে অনেক দৌড়াদৌড়ি করি, কিন্তু আমি কিছুই করতে পারি না। আমি মা, আমি খুবই দুঃখেরই একটা মা। আমার এই ছেলেটার আমি এত বড় একটা অসুখ হয়েছে, আমি কি করব আমি বুঝতে পারি না। আপনারা সবাই আমার ছেলেটার সহযোগিতা করুন, আপনারা দোয়া করেন। আচ্ছা দর্শক, আমি কিছু বিষয় একটু ক্লিয়ার করি আপনাদেরকে। আমি মূলত আজ থেকে 3 মাস আগে আমি এই ছেলেটার একটা ভিডিও করছিলাম। ভিডিওটা আমাদের হৃদয় হাসান ব্লগস ফেসবুক পেজে আপলোড করা হয়েছিল। তো ওই ভিডিওটা থেকে মোটামুটি ওরা ভালো একটা অ্যামাউন্ট সহযোগিতাও পাইছে, বাট ওই অ্যামাউন্ট আসলে কিডনি পরিবর্তনের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না। ওরা মেডিকেলে, তোমরা তো মেডিকেলে কথা বলছো যে না কিডনি পরিবর্তনের জন্য সবকিছু মিলিয়ে তোমাদের কত অ্যামাউন্ট বলছে, যে কত টাকা লাগবে? মানে ডাক্তারে বলছে যে মানে অপারেশনের জন্য কিডনি ডোনেট করতে, তো ডোনেট করলে অপারেশনের মানে 14-15 লাখ টাকা এরকম লাগবে আর কি। আচ্ছা, একটা কিডনি। আচ্ছা, এটা হচ্ছে কেনা সহ, মানে কেউ যদি মানে ও যদি কারো কাছ থেকে কিডনি কিনে, বা এরকম অনেক ফান্ড আছে যেখান থেকে হচ্ছে কিডনি কালেক্ট করা যায়, ওইভাবে কালেক্ট করে যদি কিডনি স্থাপন করে, তাহলে হচ্ছে টোটাল 14 থেকে 15 লাখ টাকা লাগবে এই ছেলের একটা কিডনির জন্য আর কি। তো এখন একটা কিডনি হলে কিন্তু এই ছেলেটা বেঁচে যায়, আর ওর ব্লাড গ্রুপ হচ্ছে বি পজিটিভ, ঠিক আছে? তো এখন বিষয়টা হচ্ছে, আমরা পূর্বে যে ভিডিওটা করছিলাম, ওই ভিডিওটাতে মোটামুটি হচ্ছে কত টাকার মতো সহযোগিতা আসছিল? ওই জায়গাতে 4,80,000 টাকার মতন আসছে। আচ্ছা, তো ওই ভিডিওটা থেকে মোটামুটি 4,80,000 টাকার মতো আসছিল। সেখান থেকে ওরা আবার হচ্ছে যে ডায়ালিসিস করতে হয়েছে অনেকগুলা, সবকিছু মিলে খরচ হওয়ার পর এখন কত টাকা আছে? এখন মানে 3,10,000 টাকা আছে আর বাকি টাকা তোমার ডায়ালিসিসের পেছনে খরচ হয়েছে? সপ্তাহে 2বার ডায়ালিসিস দিতেছি। আচ্ছা, তো বাকি টাকাটা হচ্ছে এই যে ডায়ালিসিস, তারপর ওষুধপত্র, এগুলোর পেছনে খরচ হয়েছে। তো সবকিছু মিলিয়ে এখন বর্তমানে ওদের কাছে ক্যাশ আছে 3,10,000 টাকা, বাট ওর কিডনি পরিবর্তনের ক্ষেত্রে টাকা দরকার 14 থেকে 15 লাখ টাকা। তো এখন আমরা যারা দেশবাসী আছি, আপনারা জানেন অনেক একটা বিষয় যে আমাদের এই দেশে 18 কোটি মানুষ আছি ভাই। আমরা 18 কোটি মানুষ যদি 1 টাকা করেও দেই, তাহলে কিন্তু 18 কোটি টাকা। এত টাকার তো দরকার নেই ভাই। ছেলেটার মাত্র 14 থেকে 15 লাখ টাকা লাগবে। এটা হইলেই ছেলেটার একটা কিডনি স্থাপন করে ছেলেটা কিন্তু বেঁচে থাকতে পারবে। তো দর্শক, বয়সটা কিন্তু ছেলেটার খুব কম।
এই বয়সে যদি একটা মানুষের এরকম একটা সমস্যার মধ্যে থাকতে হয়, দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায়, তার কি অবস্থা হয় আপনারা বুঝতে পারতেছেন একবার। এখানে দেখেন, এখানে ওর চিকিৎসার সমস্ত রিপোর্ট থেকে শুরু করে টু জেড সব কিছুই আছে, ঠিক আছে। আমরা গত ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করছিলাম। এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। তো এই যে আমি অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি এখন বর্তমানে কোথায় আছি। এই জায়গাটা হচ্ছে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায়, ঠিক আছে। সো এখন তুমি একটু বলবা তুমি দেশবাসীর কাছে কি চাও। আগে তোমার ওয়াইফ কিছু বলুক, তুমি কি চাও দেশবাসীর কাছে? যে যেটুক পারে হেতুটুক যেন সাহায্য করে, এটাই চাই। আচ্ছা, তুমি কি মানে চাও না যে তোমার স্বামীকে নতুন ভাবে আবার যে একেবারে সম্পূর্ণ সুস্থ করতে কি চাও তুমি? জি আমি চাই। হ্যাঁ জি চাই। চাও। দর্শক, এই মেয়েটারও বয়স খুব কম, আহামরি কিন্তু বয়স না। তো এই বয়সে এসে যদি এই ছেলেটার কিছু হয়ে যায়, এই মেয়েটার যদি মানে স্বামী ছাড়া হয়ে যায়, তাহলে কি একটা সিচুয়েশনের মধ্যে পড়বে এই মেয়েটা পড়বে, বুঝতে পারতেছেন আপনারা। তো আপনারা যে যেভাবে পারেন আগে আসেন, ওরে হেল্প করেন। আপনাদের সহযোগিতা পেলে ছেলেটা নতুন একটা জীবন ফিরে পাবে। যারা হেল্প করতে না পারবেন অন্তত এই ভিডিওটা শেয়ার করবেন। আমি ওদের সাথে যোগাযোগ করার নাম্বার দিয়ে দিচ্ছি। ভাইয়া তুমি একটু নাম্বারটা বলো তোমার। 01784000821। আচ্ছা, আরেকটা নাম্বার। 01794089825। আচ্ছা, এখানে দুইটা নাম্বার দেওয়া হয়েছে আপনাদের সুবিধার্থে। নাম্বার দুটো আমি ডিসপ্লেতে দিয়ে রাখছি, পাশাপাশি এই ভিডিওর প্রথম কমেন্টেও দিয়ে রাখছি। সো এই নাম্বারগুলোতে নগদ অ্যাকাউন্ট আছে? জি, নগদ আর বিকাশ। নগদ আর বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে, দুটোটাই আছে। তো নগদ আর বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। এটা হচ্ছে পার্সোনাল না, নগদ পার্সোনাল, বিকাশও পার্সোনাল। জি। তো আপনারা যে যেভাবে পারেন এই নাম্বারে ডোনেশন করতে পারেন। আর এই নাম্বার দুটো হচ্ছে ওদের এই নাম্বারটা সবসময় ওদের কাছেই থাকে। এই নাম্বারগুলো যে দুইটা নাম্বার দিলা, এই নাম্বার দুটাতে যদি তোমাদের মানে এই দুইটা নাম্বারে কল দেয়, কল দিলে কারে কারে পাবে? ফোন কে কে রিসিভ করবে? আমার আর আমার আম্মুরে পাইবো। আচ্ছা, তোমাকে আর তোমার আম্মুকে। আচ্ছা, মাঝে মাঝে আবার তোমার আম্মু ঘুমায় থাকলে বা অসুস্থ থাকলে তোমার ওই যে ওয়াইফও ধরতে পারে না? আচ্ছা, তো আপনি দর্শক, মেয়েটা কান্না করতেছে, তো বুঝতে পারতেছেন যে কি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের বর্তমান লাইফটা যাচ্ছে। তো আপনি একটু বলবেন, আপনি তো যেহেতু ওর মা হন, এই যে দেশবাসী যারা আছে তারা সবাই মিলে যদি সহযোগিতা তো অবশ্যই করছে। আগে আমরা জাস্ট একটা ভিডিওর কারণে ওই ভিডিওটাতে মোটামুটি 4 লাখ, তুমি কত বললা জানো? 4,80,000 টাকা আসছে। এটা কিন্তু অনেক অ্যামাউন্ট, একটা দুইটা টাকার বিষয় না, কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট। আমি প্রথমে আরেকটা কথা বলে নিচ্ছি যে আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ছেলেটাকে দেখলাম, ছেলের মাকে দেখলাম, ছেলের বাবা কোথায়? ওর বাবা দুনিয়ার মায়া ত্যাগ করছে, ওর বাবা না ফেরার দেশে গেছে, সেম একই প্রবলেমে। তোমার আব্বুরও তো 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছিল না? জি। আচ্ছা, তো কত বছর আগে মানে উনি বিদায় নিছে দুনিয়া থেকে? 10 বছর হইব। 10 বছর হবে। 10 বছর। ওর বাবা আজ থেকে 10 বছর আগে এই একই কিডনি জনিত প্রবলেমে ওর বাবার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছিল। সেই কারণে হচ্ছে চিকিৎসা করাইতে পারেন এই বিদায় না ফেরার দেশে চলে গেছে। সো আমরা চাই না, আমরা এই ছেলেটাকে হারাইতে চাই না। তো এটাই হচ্ছে বিষয়। মা হিসেবে আপনার কি বলার আছে দেশবাসীর কাছে বলতে পারেন? আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ যে সালমানের আমি জীবন ভিক্ষা চাই সবার কাছে, সবাই দোয়া চাই, সবাই জানি সালমানরে জানি সহযোগিতা করে, সবার সহযোগিতার কারণে জানি সালমান ভালো হয়ে যায়, সালমান জানি বাচ্চা থাকে। এটাই সবার কাছে আমার আশা, সবার কাছে আমার অনুরোধ, সবার কাছে আমার দাবি। তো দর্শক, আর কিছু বলার নাই, এতটুকুই। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং হচ্ছে যে যেভাবে পারবেন আর্থিক সহযোগিতা দিয়ে পারেন, সেটা যদি না পারেন অন্তত ভিডিওটা শেয়ার করেন। কোনো না কোনোভাবে একটু আগে আসেন, সরাসরি যোগাযোগ করতে পারলে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে ফোন দিয়েও যোগাযোগ করেন। সো আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই। বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই কিডনিজনিত সমস্যাটা অনেকের মধ্যেই হচ্ছে। তো এর জন্য আমাদের কিছু বিষয় অবশ্যই মেনটেন করতে হবে। সেটা হচ্ছে প্রচুর পরিমাণ পানি খাবেন। পানির কোনো বিকল্প কোনো কিছু নাই। আপনারা জানেন পানিতে কিন্তু কোনো ধরনের ক্যালোরি থাকে না। আর পানি খাবেন প্রচুর পরিমাণ। তাছাড়া বাজারে যত ধরনের কোল্ড ড্রিঙ্কস আছে, দেখা গেছে যে এগুলো, আমি বাকিগুলোর নাম বলতেছি না, কোনো ধরনের কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকেন, কারণ এগুলোর ভিতরে প্রচুর ধরনের সমস্যা, এগুলো কিডনিতে একদম সরাসরি ইফেক্ট করে। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।